যে জাতীয় পরিষদ অধিবেশন বসার কথা ছিল, সেটি যখন স্থগিত করা হয় তখন সমস্ত দেশের মানুষ ফুঁসে ওঠে এবং এদেশের ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু তৎকালীন নেতৃবৃন্দ বাংলাদেশে মানুষের সে আবেগ আকাঙ্ক্ষাকে ধারণ করে পাকিস্তানিদের যে আচরণ, তাদের যে বৈষম্য, তাদের যে শোষণ, তাদের নিপীড়নের বিরুদ্ধে এদেশের মানুষ যেভাবে ফুঁসে উঠেছিল, সেটাকে নেতৃত্ব দিয়েছিল তখনকার দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু। সেই ডাকসু নেতৃত্বই পরদিন, আমি বলছি 1 তারিখের পর 2 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এই সামনের যে অংশটুকু আছে আমরা দেখছি, এখানে এই পতাকা উত্তোলন করেছিল তখনকার ডাকসুর সহসভাপতি যারা আসম আব্দুল হক। এবং এই পতাকা আমরা আজকে আমাদের যে পতাকা, এই পতাকার চেয়ে একটু ভিন্ন ছিল সেটাই। তখন সবুজ জমিনের মাঝখানে লাল বৃত্ত ছিল এবং লাল বৃত্তের মাঝখানে ছিল সোনালি রঙের বাংলাদেশের মানচিত্র। এই মানচিত্র, এই পতাকা তখন এক্সপ্রেস করেছিল, প্রকাশ করেছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা স্বাধীন বাংলাদেশের গঠনের যে প্রত্যয়, সেই প্রত্যয়টা প্রকাশিত হয়েছিল সেই পতাকার মধ্য দিয়ে। সুতরাং এই পতাকা শুধুমাত্র আমাদের যে সার্বভৌমত্বের প্রতীক তা নয়, একই সাথে আমাদের যে তারুণ্যের যে স্পৃহা, দেশের প্রতি, মাতৃভূমির প্রতি, স্বাধীনতার প্রতি এবং সার্বভৌমত্বের প্রতি তাদের যে ভূমিকা, তারও একটা এক্সপ্রেশন হচ্ছে এই পতাকা। আমি বিশ্বাস করি আজকের প্রজন্ম, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর স্বাধীনতার যে প্রত্যাশা ছিল আমাদের প্রত্যেকের, সেটা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে বাংলাদেশ গঠন।